আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ অষ্টম শ্রেণীর আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকের যে ক্লাসটি আমরা করতে যাচ্ছি সেটি হলো তোমরা যেখানে স্বাদ, এই কবিতার গঠন ও জীবনের সাথে সম্পর্ক। তো চলো দেখি আজকের ক্লাসটি কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য। তোমরা যেখানে স্বাদ, এই কবিতার যে 6.1.8 রয়েছে কবিতার গঠন বুঝি, সেই অংশ থেকে আমরা শুরু করব। তো এখানে দেখো রয়েছে কবিতার গঠন বুঝি। তোমরা যেখানে স্বাদ কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এই বিষয়টি রয়েছে গঠনের যে কয়েকটা বিষয় একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা কবিতায় এসেছে, সেই বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। তো এরপরে রয়েছে যে জীবনের সাথে এই যে কবিতা, এই কবিতার সম্পর্ক কতটুকু, সেই সম্পর্কটা খুঁজে দেখতে হবে আমাদের এই পাঠে। এটি মূলত বইয়ের কাজ। এখানে রয়েছে দেখো যে তোমরা যেখানে স্বাদ কবিতায়, কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। একই লেখা, এই লেখাগুলোই প্রত্যেকটাতে থাকে, সেই লেখাটাই রয়েছে। কিছু প্রশ্ন রয়েছে আমাদের জন্য, 3টি প্রশ্ন রয়েছে এখানে। 3টি প্রশ্নের সমাধান আমি এখানে লেখার চেষ্টা করেছি। তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে, কাজেই বইয়ের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকেই কিন্তু লিখিত পরীক্ষা হবে। কাজে এই অংশটা খুব ভালো করে পড়বে এবং আয়ত্ত করবে। এটা লেখার পরে বারবার করে খাতায় লেখার চেষ্টা করবে, যাতে করে এটা তোমার আয়ত্তে চলে আসে। এখানে বলেছে যে আমি এই বাংলার পরে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই লাইনটি একটি কবিতার লাইন। এই লাইনটি কেন কবি লিখেছেন বা কেন এই কথাটা বলেছেন, সেটা আমাদেরকে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখানে আমি লিখেছি বাংলা কবির মাতৃভূমি। বাংলাদেশ লিখিনি এই জন্যই যে কবিও বাংলা বলে লিখেছেন, আমি সেটাই লিখেছি। বাংলা কবির মাতৃভূমি, এই মায়ের আদর সোহাগ মমতার ধুলোবালি গায়ে মেখে তিনি বেড়ে উঠেছেন। এদেশের প্রকৃতি আর তার শোভা দেখেই তার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে। বাংলা মায়ের যে মায়ার বাঁধনে, চন্দ্রবিন্দু হবে, মায়ার বাঁধনে তিনি জড়িয়েছেন, সে মায়া কবি কোনোদিনও ভুলতে পারবেন না। তাই তো তিনি এই বাংলার পরেই রয়ে যেতে চান। এই জন্যই কবি এই কথাটি এখানে লিখেছেন বা এই কথাটি বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পরে আবার এগুলোর ছবি দিব, তোমরা জুম করে তোমাদের মতো করে দেখে নেবে। এরপরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে? এখানে 2টি অংশ রয়েছে, আমি একটি অংশের মধ্য দিয়ে 2টি অংশের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখানে বলেছি দেশপ্রেম। দেশপ্রেম হলো নিজের দেশ বা রাষ্ট্রের প্রতি ভালোবাসা, ভক্তি ও দেশের প্রতি মমতার অনুভূতি। নিজ দেশ, দেশের মানুষ, দেশীয় সংস্কৃতি, সভ্যতা, দেশের অর্থনীতি, রাজনীতি, দেশীয় সম্পদ,
দেশের সংহতি তথা দেশের সার্বভৌমের প্রতি অটুট ও নিখাদ আস্থা ও ভালোবাসার নামই হলো দেশপ্রেম। ইহা একটি উৎকৃষ্ট মানবীয় গুণাবলী। তারপরে রয়েছে এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এই অংশটুকু এখানে লেখার জায়গা নাই, তাই লেখা হয়নি। তো এটা যদি আমরা লিখি তখন কিভাবে লিখব? তখন লিখব যে এই কবিতায় কবি প্রকৃতির প্রতি যে গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার মধ্য দিয়েই তার দেশপ্রেম ফুটে উঠেছে। একটা বাক্যে আমরা লিখব, কি লিখব? যে এই কবিতায় কবি তার দেশের প্রকৃতির প্রতি যে গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার মাধ্যমেই তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে বা দেশপ্রেম বিকশিত হয়েছে। এই কথাটুকু তোমার মতো করে সাজিয়ে লিখলেই এই পরবর্তী অংশের প্রশ্নের উত্তর হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে দেখো। 3 নম্বর প্রশ্নে এখানে বলেছে যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাঠের মধ্যে নেই। এটা সম্পূর্ণই তোমার একক চেতনা থেকে, চিন্তা থেকে করতে হবে। আমি শুধুমাত্র তোমার চিন্তাটাকে উন্মুক্ত করে দিয়েছি, অর্থাৎ তোমার যে চিন্তার যে সিপিটা সেটাকে আমি অবমুক্ত করে বা উন্মোচন করে দিয়েছি, যে তুমি এটাকে যাতে এটা নিয়ে ভাবতে পারো। আমি যেটা লিখেছি সেটা হলো যে বাংলাদেশ আমার মাতৃভূমি, আমি এই দেশে জন্মেছি, এই দেশের আলো বাতাস ও মমতা নিয়েই আমি বেঁচে থাকি। এ দেশ হলো আমার মায়ের মতো, সবুজ শ্যামল প্রকৃতির অপূর্ব শোভার লীলাভূমি আমার বাংলাদেশ। খাল বিল নদী নালা, ফসলের মাঠে সবুজের ঢেউ, নীল আকাশে মেঘের ভেলা, এই সবই আমাকে বিমোহিত করে বলেই প্রকৃতির সবই আমার ভালো লাগে। এখানে বলেছে তোমার কোন দিকটি খারাপ লাগে। তো আসলে নিজের দেশের যে প্রাকৃতিক শোভা বা নিজের দেশের যে পরিবেশের যে দিকগুলো সেগুলো অবশ্যই সবারই ভালো লাগে। তাই আমি এখানে নেতিবাচক দিকটি অ্যাভয়েড করে শুধুমাত্র ইতিবাচক বা পজিটিভ দৃষ্টিভঙ্গিটাই এখানে উপস্থাপন করেছি। তুমি যদি নেগেটিভ কিছু বিষয় থাকে সেটা উপস্থাপন করতে পারো তোমার মতো করে, তাতে কোনো সমস্যা নেই, উত্তরটা হয়ে যাবে। তো এবার এক ঝলক আমরা দেখে নেই যে কিভাবে আমি এটা লিখেছি। কারণ তো বা অনেকেই আমি যখন পড়েছি হয়তো লিখতে পারো নি, এই জন্য এখন এটা আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। তোমরা একটু পজ করে জুম করে লেখাটা লিখে নেবে। দেখতে পাচ্ছ যে আমি এটা লিখেছি। একটু সুন্দর করে লিখবা, যত্ন করে পরিচ্ছন্ন করে লিখবা। এই ছিল আমাদের আজকের যে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের উত্তর। তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, আমার চেয়েও তোমরা সুন্দর করে লিখতে পারো চেষ্টা করলে। কাজেই অবশ্যই নিজে চেষ্টা করবে, নিজে চেষ্টা করে লিখবে। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আগামী ক্লাসে দেখা হবার প্রত্যাশা রেখে ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।